বন্ধুরা, বাধ্য হলাম দুটো বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। চাইলে দুটো আলাদা আলাদা ভিডিও করতে পারতাম বন্ধুরা, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করলাম যে কোনো প্রয়োজন নেই আলাদা আলাদা ভিডিও করবার। সেই জন্য একটা ভিডিওতেই দুটো ক্রিয়েটারকেই যতটুকু আমার তাদের ভিডিও বা কমিউনিটি পোস্ট দেখে মনে হয়েছে বলা যায় সেটুকুই জাস্ট তুলে ধরবো। প্রথম যাকে নিয়ে বলবো সে হলো একজন ব্লগার, যে কিনা কিছুদিন আগেই এমন একটা অসভ্য ধরনের ভিডিও করেছে যার জন্য সে সরি চাইতে দেখলাম গতকালকেই আরও একখানা ভিডিও নামিয়েছে, মানে সে এবং তার ওয়াইফ মিলে। তো তাদের ব্যাপারেও কিছু কথা বলবো। আর একজন ক্রিয়েটারের একটা কমিউনিটি পোস্ট দেখলাম, সে যদিও কোনো ভিডিও করেনি, তার ব্যাপারেও কিছু বলবো বন্ধুরা। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা একদম শেষ অবধি প্লিজ একটু ধৈর্য ধরে শুনো, এইটুকু আমার রিকোয়েস্ট। তো চলো ভিডিওর ভেতরে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো ভিডিওর মূল বিষয়বস্তুর মধ্যে ঢোকা যাক। প্রথমে বলবো ওই বড় ব্লগারটিকে নিয়ে, যে কিনা ক্ষমা চেয়ে একখানা ভিডিও করেছে। সত্যি করে বলো তো বন্ধুরা, সে যে ক্ষমা চেয়ে ভিডিওটা করেছে সে কার কাছে প্রকৃতভাবে ক্ষমা চেয়েছে? আমার ব্যক্তিগতভাবে তার ভিডিওটা দেখে মনে হয়েছে সে ক্ষমা চেয়েছে ভিউয়ার্সদের কাছে, অথচ সে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে অপমানের চূড়ান্ত করে ভিডিও করেছে তার কাছে কিন্তু ক্ষমার খটুকু নিয়েও চায়নি। তোমরা কি বলো বন্ধুরা? আশা করি তোমরাও আমার সাথে একমত হবে, তাই না? অ্যাকচুয়ালি সে চেয়েছে সে কিভাবে তার ভালোবাসার মানুষ অর্থাৎ তার ভালোবাসার ভিউয়ার্সদের কাছে সে ভালো থাকবে। কেন কি সে নিজেও তো দেখেছে তার ওই রকম অসভ্য হারকাত করা ভিডিওটা দেখে তার ভালোবাসার ভিউয়ার্সরা কিভাবে তাকে জুতিয়েছে তার কমেন্ট বক্সে গিয়ে। এই জায়গা থেকে বের হওয়ার জন্য কি করেছে, সে এসে হাসি মুখে তার বউকে পাশে বসিয়ে নিয়ে বলেছে যে তারা যেইভাবে ভিডিওটা করেছে সেইভাবে তাদের ভিডিওটা করা উচিত হয়নি, তো ভিউয়ার্সরা যেন কেউ কিছু খারাপ মনে না করে। তা ক্ষমাটা চাওয়া কার কাছে উচিত ছিল বন্ধুরা? ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়েছে, খুব ভালো কথা, কিন্তু প্রথম তো ক্ষমা চাওয়া উচিত ছিল প্যাশন উইথ এপি অর্থাৎ অর্পিতাদির কাছে, তাই নয় কি? চুলে ফুল লাগিয়ে ভিডিও করা মানেই হচ্ছে সেই জায়গার মানুষ, মানে কতটা নোংরা ধরনের কথা বলেছে এইরকম একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী হয়ে এখন সে ভিজা বেড়ালের মতো মুখ করে এসে ক্ষমা চাইতে বসছে। কাদের কাছে? না তার ভিউয়ার্সদের কাছে। এবং সে যে ক্ষমাটা চেয়েছে না, তার মধ্যে একটা তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার ছিল। বারবার এটা প্রিটেন্ড করার চেষ্টা করেছে যে প্যাশন উইথ এপি চ্যানেলের অর্পিতাদি যেই রকম বলেছে তার প্রত্যুত্তর দেওয়ার জন্যই নাকি সে এবং তার ওয়াইফ সেই দিন ওই ধরনের নোংরা ভিডিওটা নামিয়েছিল। আরে তর্কের খাতিরে ধরে নিলাম যে অর্পিতাদি আপনাদেরকে নোংরা ভাষায় অ্যাটাক করেছে, অবশ্যই আপনাদেরকে কোনো কিছু না বললে আপনারা তো আর এমনি এমনি বলবেন না, সেটা আমরাও বুঝি, বলেছে অর্পিতাদি। কিন্তু আপনারা যদি প্রকৃত ভদ্রলোক হতেন, প্রকৃত শিক্ষিত লোক হতেন না, তাহলে আপনারা ভদ্রভাবে অর্পিতাদিকে তার প্রত্যুত্তরটা দিতেন, কিন্তু আপনারা সেটা করেননি। আপনারা মানে নাটক করে মুচড়া দেখিয়ে নোংরা থেকে নোংরাভাবে ভিডিওটা করেছিলেন, এটা কিন্তু ভুলে যাবেন না। আর আজকে ক্ষমা চাওয়ার বেলা কাদের কাছে চাইছেন? ভিউয়ার্সদের কাছে। ভিউয়ার্সদের এখানে কি করার আছে? আপনারা যেই রকম ভিডিও প্রেজেন্ট করেছেন, আপনার ভালোবাসার ভিউয়ার্সরা তারা তাদের মতামত প্রকাশ করেছে, তারা প্রত্যেকেই আপনাকে আপনার কমেন্ট বক্সে গিয়ে বলে এসছে যে আপনি যেই ধরনের কাজকর্মের সাথে জড়িত, যেরকম একটা পদ আপনি হোল্ড করেন, সেই রকম জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে এইরকম ভিডিও করা মানায় না। আপনার মতন মানুষকে সাজে না দাদাভাই, কয়লা দাদাভাই আপনাকে বলছি, আপনি আর সোনা দাদাভাই নেই। মন্দির আর সোনা দাদাভাইয়ের জায়গাটা আপনারা নেই, যতই আপনি বলেন না কেন। আপনি সেই দিনের পর থেকে কয়লা দাদাভাইয়ে পরিণত হয়েছেন, বুঝতে পেরেছেন তো? কয়লা দাদাভাই আপনাকেই বলছি, সেদিন যে ভিডিওটা আপনি দেখিয়েছেন না, মানে দিয়েছেন, সেই ভিডিও দরুন আপনাদের শিক্ষা, আপনাদের রুচি, আপনাদের ভিতরে যে কতটা কদর্যতা আছে সেটা সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন। যতই এখন এসে মিষ্টি মিষ্টি ভেজা বেড়ালের মতো মুখ করে সরি সরি করে ভিডিও বানান না কেন, আপনাদের প্রথমেই উচিত ছিল অর্পিতাদির কাছে একটা সরি চাওয়া। চেয়েছেন কি? চাননি তো। শুধু ভিউয়ার্সদের কাছে সরি চাইলে হবে? তারপরেও দেখুন, আপনি যে সমস্ত ক্রিয়েটারের নাম সেই দিন নিয়েছিলেন, অবশ্যই তারা নো ডাউট ভালো কন্ট্রোভার্সি করে, কিন্তু আপনার কোনো রাইট ছিল না বা রাইট নেই যে আদার্স কোনো ক্রিয়েটারকে বলার যে তাদের পা ধোয়া জল খেতে, কিন্তু আপনি সেই কথাটা সেদিন বলেছিলেন। ইভেন আপনি যাকে বোন বোন বলে, মানে আমাদের সুতোপাদিকে বোন বোন বলে এত কথা বললেন, অথচ তাকে দেখতে কেমন, তার ফিগারটা কিরকম, মানে সেই নিয়েও একটা দারুণভাবে ব্যাখ্যা দিয়ে আপনি আপনার ভিডিওতে বললেন। লজ্জা করে না আপনার? নির্লজ্জ মানুষ আপনি।
লজ্জা করে না? যাকে যেই মুখে আপনি বোন বলেন তার ফিগারের নিয়ে এত প্রশংসা করছেন কেন? আপনার বউয়ের মধ্যে কি সেই জিনিসগুলো পান না? সেই জিনিসগুলো কি আপনি সুতোপাদির মধ্যে দেখতে পান? যার জন্য সুতোপাদির ফিগার নিয়ে, সুতোপাদির গায়ের রং ফর্সা, সুতোপাদি এই, সুতোপাদি ওই, সুতোপাদি যেই ধরনের রিলস বানায়, একেবারে ঝাক্কাস রিলস বানায়, আপনাকে ওইভাবে বলতে হলো? ধিক্কার জানাই আপনার এই সমস্ত মানসিকতাকে। বুঝতে পেরেছেন? আবারও বলছি, যতই আপনি ক্ষমা চান, আপনার ডিগনিটি, আপনার মান সম্মান সেদিনই আপনি খুইয়ে ফেলেছেন, সাথে আপনার বউও। আর আপনার বউ তো মানে এখন অব্দি শুনলাম না কোনো ভিডিওতে ভিডিও কথাটা পরিষ্কারভাবে উচ্চারণ করতে পেরেছে বলে। প্রত্যেকটা কথাতেই মানে ভিডিওটাকে বলে ভিডিও, যেটা সাজানো অপুর সংসারের অপর্ণা দিয়েও বলেছে। সত্যি কথাই তাই, এখনো ভিডিও কথাটা ঠিকভাবে বলতে শেখেনি। ভিডিও 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 করে। এইগুলো আপনি আগে আপনার বউয়ে রেকটিফাই করুন। সরি যে ভিডিও নামিয়েছে, এইভাবেই কি 7 খুন মাফ হয়ে যায়? যদিও আমরা জানি ক্ষমাই মানে পরম ধর্ম, মানুষ মাত্রই ভুল হয়। আপনিও ভুল করেছেন, ক্ষমা চেয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি আপনার স্বরূপটা না সেই দিনই দেখিয়ে দিয়েছেন। কিছু মাইন্ড করবেন না, বাধ্য হচ্ছে আপনাকে কথাগুলো বলতে। আপনি এবং আপনার ওয়াইফ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছিলেন তো যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পা ধোয়া জল খেতে। তো আমিও আপনাদেরকে বলছি, আপনারাও না দুজনে মিলে সোমনাথ মন্দিরার পা ধোয়া জলটা খাবেন। এই জন্যই না সোমনাথ মন্দিরাই ভালো করে ভেবে দেখবেন। বিশেষ করে মন্দিরাকে নিয়ে কম কাটাছেড়া হয়নি, কিন্তু মন্দিরা এরকম অসভ্যের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর করতে বসেনি। বুঝতে পেরেছেন? আপনার থেকে শিখতে হবে না, মানে আপনার বলা কথা থেকে শিখতে হবে কিভাবে কন্ট্রোভার্সি করতে হবে, কাদের দেখে কন্ট্রোভার্সি করতে হবে। অদ্ভুত লাগে, আপনারা একটা ব্লগার হয়ে যে ধরনের নোংরা কন্ট্রোভার্সি আপনাদের চ্যানেল থেকে করেছিলেন, সেটার জন্য রিগ্রেট ফিল যে আপনারা করেছেন, এটা দেখে ভালো লাগছে। তবে আরো ভালো লাগতো যদি ক্ষমাটা আপনারা প্যাশন উইথ এপি চ্যানেলের অর্পিতাদির কাছে চাইতেন। লজ্জা করে না? সেদিন বলেছিলেন মাথায় ফুল লাগিয়ে লাইভ করা মানেই সেই জায়গার মানুষদের মতো। শুধু যে অর্পিতাদিকে অপমান করেছিলেন সেদিন সেটা নয়, সেদিন সমগ্র ক্রিয়েটারদের আপনারা অপমান করেছিলেন, সাথে সত্যিকারের সেই জায়গার মানুষদেরও আপনারা অপমান করেছিলেন। আর আজ আসছেন আপনারা ক্ষমা চাইতে কাদের কাছে? না ভিউয়ার্সদের কাছে। ক্লিন চিট দিচ্ছেন নিজেদেরকে ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়ে, নাকি দেখছেন যে বহু দর্শক আপনাদের সেই দিনের করা ভিডিওটা দেখে ছেড়ে চলে গিয়েছিল, আনসাবস্ক্রাইব করে বেরিয়ে চলে গিয়েছিল। যখন দেখলেন যে না, এইভাবে তো প্রচুর মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি ভিউয়ার্সদের কাছে একটা ক্ষমা চেয়ে ভিডিও করি। যেই ক্ষমা চেয়ে ভিডিওটা করলেন, আবার বহু দর্শক আপনাদের উদ্দেশ্যে বলেছে যে সেদিন আপনাদের ভিডিওটা দেখে আনসাবস্ক্রাইব করেছিলাম, আজকের ভিডিওটা দেখে পুনরায় সাবস্ক্রাইব করলাম। এগুলো গেম প্ল্যান করছেন? লজ্জা তো আপনাদের করা দরকার। এরকম হারকাত করেন কেন? হাস্যকর লেগেছিল সেদিনকার আপনার ওই কথাগুলো, যে আপনারা বিভিন্ন রকম থাম্বনেল দিয়ে ওয়েট করছিলেন, মন্দিরা সোমনাথের পিকচার লাগিয়ে থাম্বনেইলে। কি জন্য ওয়েট করছিলেন? যে অর্পিতাদি সেই রকম কোনো ভিডিও করে কিনা যার প্রত্যুত্তরে আপনারা এরকম ধরনের একটা নোংরা ভিডিও নামাতে পারবেন। সত্যি না হাস্যকর, সিরিয়াসলি বলছি। আপনাদেরকে একটা রেসপেক্টের জায়গায় রেখেছিলাম, সত্যিই ভালো লাগতো আপনাদের রিলস গুলো, কিন্তু সেই দিনের আপনাদের করা ওই ভিডিওটার পর থেকে না আপনারা নিজেরাই আপনাদের রেসপেক্টের জায়গাটা অনেকটাই খুইয়ে ফেলেছেন। আপনাদের মতো শিক্ষিত মানুষদের কাছ থেকে না এই সমস্ত আচরণ একদম আশাই আমরা করতে পারি না, একেবারে অনভিপ্রেত ব্যাপার স্যাপার। এরপরে আপনারা কি করলেন? একজনকে নিয়ে এলেন, তাকে সাজিয়ে গুছিয়ে শিখিয়ে কিছু কথা বলবার জন্য। সেও এসে বলল তার বাবার জন্য আপনারা কত কি করেছেন, কি না করেছেন, সমস্ত ফিরিস্তি দিল। তো যাই হোক, ক্ষমা চেয়েছেন, ভালো লাগলো। তবে ক্ষমাটা যদি প্যাশন উইথ এপি চ্যানেলের অর্পিতাদির কাছেও চাইতেন আরো ভালো লাগতো। আপনারা যেইভাবে ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাইলেন, তাতে পরিষ্কার বোঝা গেল আপনারা জাস্ট আপনাদের নিজেদের ক্লিন চিট দিতে এসেছিলেন, যে আপনাদেরকে ছেড়ে অনেক ভিউয়ার্সরা হয়তো চলে যাচ্ছিল, তারা যেন আপনাদেরকে ছেড়ে না যায়, আপনাদের পাশে যেন থাকে। আপনারা এই ধরনের ভিডিও করতেই চান না, যেহেতু অর্পিতাদি কিছু আপনাদের বলেছে তার প্রত্যুত্তরেই আপনারা ওই রকম ভিডিও করেছেন, যেই জায়গাটা আপনার বউ প্রত্যেকটা মুহূর্তে তুলে তুলে ধরছিল। এটা তো অস্বীকার করতে পারবেন না, তাই না? তো যাই হোক, তবুও বলবো মানুষ মাত্রই ভুল হয়। আপনারাও ভুল করেছেন, ক্ষমা চেয়েছেন, দেখে ভালো লাগলো। তো চলুন, এই কটা কথা আপনাদের উদ্দেশ্যে বলার ছিল। এইবার আসছি সেকেন্ড টপিকসে। সেকেন্ড টপিকসটা হলো দীপ্তবাবুর একখানা কমিউনিটি পোস্ট। আশা করি বন্ধুরা তোমরা অলরেডি দেখে নিয়েছো যে দীপ্ত একখানা কমিউনিটি পোস্ট দিয়েছে। সে তার কমিউনিটি পোস্টের মাধ্যমে বলছে সেও নাকি আর মুখ চুপ করে থাকবে না। এতদিন ধরে সে অনেক মুখ চুপ করেছিল, সেও অনেক কিছু জানে, দরকারে সেও নাকি মুখ খুলবে। তা বলি কি,
এতদিন আপনি তাহলে চুপ করেছিলেন কেন, বা আজই বা হঠাৎ করে আপনার মনে হচ্ছে কেন মুখ খোলাটা দরকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পারছি। অ্যাকচুয়ালি সুতোপাদি যে ওরম একটা ভিডিও করেছে সেটা নিতে পারেননি, তাই না? সুতোপাদি সত্যি কথাগুলো কিছু কিছু তুলে ধরছে, সেগুলো নিতে পারেননি বলে এখন আপনার মনে হচ্ছে আপনারও মুখ খোলার প্রয়োজন, তাই না? আপনার সাথে তো শুনেছি টিনটিনা টিনটিনের কোনো সম্পর্কই নেই, তাহলে আপনার এত ফাটছে কেন? সুতোপাদি যাই কথা বলুক না কেন টিনটিনা টিনকে নিয়ে, আপনার এত ফাটছে কেন? হ্যাঁ, যদিও এই বিষয়টার সাথে আপনি জড়িত, আপনি বলতেই পারেন যে আমিও যেহেতু জড়িত আমার তো গায়ে লাগবেই, স্বাভাবিক ব্যাপার। আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি এতদিন কেন বলেননি? আজ আসছেন মুখ খুলতে, তো খুলুন মুখ, আমরাও শুনতে প্রস্তুত, বা ভিউয়ার্স বন্ধুরাও শুনতে প্রস্তুত যে আপনি কি বলতে চান। আপনার ঝোলায় কি কি বেড়াল আছে আপনিও বের করুন, এইটুকু বলতে চাই দীপ্তবাবুর উদ্দেশ্যে। ভিডিও নেই, কিছু নেই, একখানা কমিউনিটি পোস্ট মারানো আপনার। আর টিনটিনা টিনটিনকেও বলি, এদিকে মুখে বলে এর সাথে আমার কোনো রকমের কোনো সম্পর্ক নেই, অথচ ইনস্টাগ্রামে গেলে দেখা যায় তার অনেক রিলসেই এই দীপ্তবাবু গিয়ে লাইক মেরে আসে, অনেক রিলসে দেখা যায় দীপ্তবাবুর কমেন্ট। এগুলো কি তাহলে? সবের সাথেই সবের যোগাযোগ আছে, তো দেখা যাক দীপ্তবাবু আগে আগে কি কি বলে। তবে আমি কালকের ভিডিওতেও বলেছি আর আজকেও বলছি, সুতোপাতি যা করেছে বেশ করেছে, সত্যি জিনিসটা সামনে নিয়ে এসেছে, তাতে এত ফাটার কি আছে? আপনার ঝোলায় যদি কোনো বেড়াল থেকে থাকে আপনি বের করে দিন, আমরা প্লাস ভিউয়ার্স বন্ধুরাও জানতে চাই যে আপনি কি কি জানেন, তো বলুন। এবং শুধু মুখে বললে হবে না, কিন্তু উইথ প্রুফ দিয়ে বলবেন, তবে তো আমরা বিশ্বাস করব। এইটুকু আমার বলার ছিল দীপ্তবাবুর উদ্দেশ্যে, তো বললাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আজকে এখানেই রাখছি। তো আমার ভিডিওটা শুনে দেখো যে আমি যে কটা কথা বললাম এই দুটো ক্রিয়েটারের উদ্দেশ্যে, ঠিক বললাম না ভুল বললাম, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।